উপন্যাস আত্মার আগলে, লেখিকা সানজিদা আক্তার মুন্নি। পর্ব 18। পাঠে আছি আমি, স্নিগ্ধা আক্তার। মেহরুন দৃঢ় গলায় বলে, আমি পারবো না খাইয়ে দিতে, নিজে হাতে খান। এহসান চোখ রাঙিয়ে তাকায়, কণ্ঠ তার ধারালো ও তীক্ষ্ণ। সকালে রান্নাঘরে যে বেয়াদবি করছিস সেটা ভুলিনি। কেটে দেব নাকি তোর জিহ্বখানা ওই কুকুরের মতো? চুপচাপ খাইয়ে দে, বেয়াদব নারী। মেহরুন আর কিছু বলার সাহস পায় না, হাত কাঁপতে থাকে তার, কিন্তু সে বাধ্য। আলগোছে হাতের ভাত মাখিয়ে এহসানের মুখের সামনে ধরে। এহসান এক পলক চেয়ে থাকে তার হাতে, মুচকি হেসে মুখে তুলে নেয় প্রথম লোকমা। ভাত চিবোতে চিবোতে বলে, তোর মেহেদির রাঙা হাত ভাত খাবো কখনো কল্পনাও করিনি। আহ কি শান্তি। মেহরুন বিরক্তি নিয়ে বলে, দয়া করে ভণ্ডামি বাদ দিন, আর ভাতগুলো গিলে আমায় উদ্ধার করুন বাবা। এহসান নিরাশ কণ্ঠে বলে, একটু তো সুন্দর কথা বের কর আমার জন্য তোর এই জবান থেকে। মেহরুন বিরক্তি মাখা কণ্ঠে উত্তর দেয়, তা সম্ভব নয়। খাইয়ে দে। খাবার শেষ হলে সে হাত ধুয়ে পানি এগিয়ে দিয়ে চলে আসতে নেয়, তখনই এহসান হঠাৎ ধমক দিয়ে বলে, এই বেয়াদব নারী, জানিস না স্বামীকে খাইয়ে দিয়ে মুখ আঁচল দিয়ে মুছে দিতে হয়? এমন ধমকে মেহরুন কেঁপে ওঠে, তার গায়ের রক্ত যেন জমে যায়। এহসান আচমকা ধমকে যে কেউ হার্টফেল করে মারা যাবে, এতে কোনো সন্দেহ নেই। মেহরুন পিছনে ফিরে কটমট করে বলে, আঁচল কোথায় পাবো? চোখ কি কোথাও রেখে এসেছেন? দেখতেই তো পাচ্ছেন থ্রি-পিস পরেছি। এহসান ঠোঁটে কোণে এক চিলতে হাসি এনে বলে, তো ওড়না তো আছেই, আর ওড়না দিয়ে তো সারা শরীর ঠিকই ঢেকে রেখেছিস। মেহরুন দাঁত চেপে বলে, তাহলে কি ওড়না খুলে হাঁটবো আপনার সামনে? এহসান মৃদু হাসে, কণ্ঠ তার গভীর, শুধু ওড়না কেন, কাপড়ও খুলে হাঁটতে পারিস, এতে আমার কোনো সমস্যা নেই। মেহরুন এহসানের কথা শুনে তীব্র ক্ষোভে বাজখাই গলায় বলে, গজব পড়ুক এই বেশরম জবাবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাবুদ তুমি আশ্রয় দাও আমায়। এহসান নির্লিপ্তভাবে বলে, এসব বাদ দিয়ে মুখ মুছিয়ে দে, নয়তো সত্যি কাপড়। কথা শেষ করার আগে মেহরুন এক ঝটকায় এগিয়ে গিয়ে নিজের ওড়না দিয়ে তার মুখ মুছে দেয় এহসানের। ঠিক তখনই দরজা ঠকঠক আওয়াজ হয়। মেহরুন দ্রুত দরজার দিকে এগিয়ে গিয়ে খুলে দেয়। মেহরুন দরজা খুলতেই এক মুহূর্তের জন্য থমকে যায়। এনিসা বেগম দরজার সামনে দাঁড়িয়ে, হাতে একখানা বড় কিসের থালা, যার উপর মখমলের লাল কাপড় ঢাকা। তার ঠোঁটে এক রহস্যময় হাসি খেলা করছে। মেহরুন এক পাশে সরে দাঁড়ায়। তিনি ধীর পায়ে কক্ষে প্রবেশ করেন। ঘরে মৃদু আলোয় তার চলার প্রতিটি ভঙ্গিমায় একটা আভিজাত্যের ছাপ স্পষ্ট। মাথার ওপরে শালীনভাবে ওড়না টানা, হাতে ভারী রেশমি চুড়ি। খটখট শব্দ, আর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, কিন্তু গভীরের যেন কিছু লুকিয়ে আছে। তিনি সোজা বিছানার দিকে এগিয়ে এসে থালাখানা যত্ন করে নামিয়ে রাখে, তারপর ধীরে পিছনে ঘুরে দাঁড়ান। মেহরুন অবাক হয়ে চেয়ে থাকে। এক অজানা সংশয়ে বুক ধকধক করছে। যেন মনে হচ্ছে এই মুহূর্তটা পর তার জীবন কিছু একটা পরিবর্তন আসতে চলেছে। এনিসা বেগম নরম হাতে মেহরুনের কবজি স্পর্শ করে, যেন কোনো স্পর্শকাতর জিনিসকে ছুঁয়েছে। বস মেহরুন, আমার সামনে বস। তার কণ্ঠে আদেশ কম, মমতা বেশি। মেহরুন নিষ্পলক তাকিয়ে থাকে, কিন্তু বাধ্য মেয়ের মতো ধীরে বিছানায় বসে। এনিসা বেগমও তার ঠিক সামনে জায়গা করে নেন, হাতে বুলিয়ে দেন তার মাথায়, তারপর আস্তে করে লাল মখমলের কাপড়টা সরিয়ে দেন। মুহূর্তে ঘরের
আলোয় জ্বলে ওঠে স্বর্ণের দীপ্তি। এক জোড়া চিকন সোনার বালা আর একখানা নকশা করা স্বর্ণের আংটি। মেহেরুন থমকে যায়, চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে। এই বালা আর আংটি তো সে চেনে, এগুলো তালুকদার বংশের ঐতিহাসিক। তার নিজের বাড়ির চাচিদের হাতে এমন অলংকার দেখা যায়। দাদুর কাছে রয়েছে অসংখ্য, আর এহসানের বাড়িতে, সেখানে তো শত শত হাজার হাজার। তাদের পূর্বপুরুষ লক্ষ লক্ষ স্বর্ণালংকার রেখে গেছেন তালুকদার বংশের বউদের জন্য। এগুলো দেওয়া হয় শুধুমাত্র তালুকদার পরিবারের বউদের। তাহলে তাহলে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই সম্পর্ক, যে সম্পর্ক সে কখনো মেনে নিতে চায়নি, সেটা আজ সুন্দর মোড়কে সাজানো হয়েছে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে কি করবে, কি বলা উচিত এই মুহূর্তে? এনিসা বেগম একবার এহসানের দিকে তাকিয়ে হাসেন, তারপর বলেন, আব্বা এদিকে আয়। এহসান নীরবে এগিয়ে আসে। মুখে কোনো অনুভূতি নেই, যেন তার জন্য এটাই স্বাভাবিক ছিল। এনিসা বেগম আংটি আর বালাগুলো ওর হাতে তুলে দিয়ে বলে, নে বিসমিল্লাহ বলে ওর হাতে পরিয়ে দে। তার কণ্ঠ দৃঢ় কিন্তু কোমল। এই অলংকারগুলো স্বর্ণ নয়, এটা আমাদের বংশের ইতিহাস। এটা পরানো মানে ও এখন আর এ বংশের মেয়ে নয়, বউ। এনিসা বেগম ধীর হাতে এগিয়ে এহসানের হাতে স্বর্ণের বালা আর আংটি দিলেন। তারপর সামনে রাখা থালাখানা আলতো করে মেহেরুনের দিকে ঠেলে দিলেন। মেহেরুন বিস্মিত চোখে তাকিয়ে দেখল, থালার ওপর একখানা পুরনো হাফিজি কোরআন শরীফ। তার মলাট জোড়া পুরনো হলেও মর্যাদা আভা ঠিকই বিদ্যমান, যেন শত বছর আগেও কেউ এটিকে এইভাবে যত্নে রেখেছিল। এনিসা বেগম কোরআনের ওপর হাত বুলিয়ে ধীরে ধীরে বলেন, এটা আমি ভেবেছিলাম আমার ছেলের বউদের মধ্যে যে কোরআনে হাফেজ হবে তাকেই দেব। কথা থামিয়ে মেহেরুনের মুখের দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালেন, তারপর নরম অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আর এখন তুই তো যেমন করেই হোক আমার এহসানের বেগম, এই তো হাফেজা, তাই তো কোরআন শরীফখানা তোর যত্নে রাখবি। এটা শত বছরের পুরনো, আমাদের পূর্বপুরুষের আমানত। এক পলকের জন্য ঘরে নিস্তব্ধতা নেমে এলো। মেহেরুন বোঝার চেষ্টা করলো এই মুহূর্তের মানে কি। এই কোরআন তার হাতে তোলা মানে কি সত্যি সে এই এহসান তালুকদারের অংশ হয়ে গেল? কিন্তু কিছু বলার আগেই এনিসা বেগম নিঃশব্দে উঠে দাঁড়ালেন। মেহেরুন, এহসান বেরিয়ে গেলে নিচে চলে আসবি, খাবার খেতে হবে, কিছু খাসনি। কেবল এতটুকু বলে দরজা খুলে ধীর পায়ে কক্ষ ত্যাগ করলেন। মেহেরুন নির্বিকারে মুখে বসে আছে, মনে একরাশ তীব্র বেদনা। এহসান ধীরে ধীরে ওর সামনে এসে বলল, তারপর গভীর চোখে তাকিয়ে বলল, হাত দে। স্বরে আদেশ, অথচ কোথাও যেন এক অদ্ভুত কোমলতা লুকিয়ে। মেহেরুন দৃঢ় গলায় বলল, আমি পরব না, আমি এই তালুকদার বংশের মেয়ে, বউ না। এহসান হাসল না, বিরক্তও হলো না, শুধু ঠান্ডা গলায় বলল, ভুলে যাস না আমি কিন্তু খুব নিকৃষ্ট। তাই ভালোয় ভালোয় হাত বাড়িয়ে দে। মেহেরুন অসহায়ের মতো বসে রইল, চোখে মুখে কষ্টের ছায়া। এহসান কোনো অপেক্ষা না করেই ওর হাত ধরে টেনে নিল। বিসমিল্লাহ শব্দটা উচ্চারণ করে মেহেরুনের কোমল হাতে সাবধানে পরিয়ে দিল চিকন সোনার বালা, তারপর নিখুঁত মাপে বানানো স্বর্ণের আংটিটা। মেহেরুন স্থির হয়ে তাকিয়ে থাকল নিজের হাতে। চোখের সামনে তালুকদার বংশের পরিচয় জ্বলজ্বল করছে। আজ সে সম্পূর্ণ কারো বেগম হয়ে গেল। কিন্তু এই সম্পর্ক কি ভালোবাসা, নাকি নিছকই এক কলঙ্ক? গলা কাঁপিয়ে সে তাকালো এহসানের দিকে, ফিসফিস করে বলল, কেন বিয়ে করলেন আমায়? কেন শেষ করে দিলেন আমার সব? এহসান শান্ত চোখে তাকালো, গভীর গলায় বলল,
ভালোবাসি তাই, ভীষণ ভালোবাসি তাই করেছি বিয়ে। মেহেরুন হতভম্ব হয়ে গেল। এক মুহূর্ত চুপ থেকে প্রচণ্ড ঘৃণায় ফুঁসে উঠল আর দাঁত চেপে বলে, এই ভালোবাসা সম্পূর্ণ নিষিদ্ধ, এই ভালোবাসা কলঙ্কের, এটা ভালোবাসা নয়, এটা ঘৃণা। এহসানের চোখের কোণায় একটা রাগের ঝিলিক খেলল, কিন্তু গলাটা কাঠের মতো শক্ত রেখেই বলল, কোথাও লেখা আছে এটা নিষিদ্ধ? কোথাও লেখা আছে এই ভালোবাসা কলঙ্ক? বল, আমাদের ধর্মে কোথাও আছে বল। মেহেরুন স্তব্ধ হয়ে গেল। সত্যি তো, কোথাও কি এটা নিষিদ্ধ? কিন্তু না, সে হাল ছাড়বে না। দাঁত চেপে বলল, এটা সমাজ নিষিদ্ধ, এটা সমাজের চোখে কলঙ্ক। এহসান তাচ্ছিল্যের হাসি দিয়ে বললে, লাথি মারি তোর সমাজের মুখে। আমি এহসান ধর্মে বিশ্বাসী, এই নোংরা সমাজে নয়। মেহেরুন বিস্ফোরিত চোখে তাকালো ওর দিকে। নিজেই একটা নোংরা হয়ে সমাজকে নোংরা বলছে, লজ্জা করে না? এহসান নিঃসংকোচে বলল, না, লজ্জা করে না। আমি আগেই বলেছি আমার লজ্জা করে না, তাই বারবার জিজ্ঞেস করবি না। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না, উঠে গিয়ে বিছানা থেকে পাঞ্জাবিটা তুলে নিল, ধীর গায়ে জড়িয়ে নিল পাঞ্জাবি। তারপর লুঙ্গির নিচে পাজামা পরে নেয়, তাও মেহেরুনের সামনে। লুঙ্গিটা খুলে মেহেরুনের দিকে ছুঁড়ে মারে আর আদেশ করে বলে, যা এটা বেলকনিতে মেলে আয়। মেহেরুন হতভম্ব হয়ে গেল। এহসান ওর ফুঁসে ওঠা মুখের দিকে তাকিয়ে হুমকির স্বরে বলে, আর নিচে গিয়ে চুপচাপ খাবার খেয়ে নিবি। আমি এসে যেন শুনি খাসনি, তাহলে অবস্থা খারাপ করে দেব। মেহেরুন বসে রইল, মাথা ঝড় বইতে লাগলো। এই মানুষটা কি সত্যি তাকে ভালোবাসে, নাকি এ সম্পর্কে কেবলই এক বাধ্যবাধকতা? এহসান বেরিয়ে আসে, উদ্দেশ্য একটি অনুষ্ঠানে যাওয়া। সামনে নির্বাচনে দাঁড়িয়েছে, তাই ওখানে যেতে হয়। রাত 11টা। মেহেরুন কক্ষে এশার নামাজ শেষ জায়নামাজে বসে আছে, তার এহসানের অপেক্ষা করছে, কারণ এনিসা বেগম বলেছেন এহসান এলে যেন তাকে খাবার দেয়। মেহেরুন এখন থেকে এহসানের সব দায়িত্ব নেবে। তখনই গাড়ির শব্দ কানে আসে, বুঝে যায় এহসান চলে এসেছে। এহসানের গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢোকে, ক্লান্ত শরীরে সিঁড়ি বেয়ে উঠে কক্ষে গিয়ে বিছানায় গা এলিয়ে দেওয়া। এহসান কক্ষের দরজা খুলে ভিতরে প্রবেশ করতে গিয়ে অন্যদিকে বেলকনি দিয়ে কেউ গোপনে ভেতরে ঢোকে। মেহেরুন 1 সেকেন্ডের মধ্যে আটকে ওঠে, কারণ সে ঠিকই বুঝতে পেরেছে কেউ কক্ষে এসেছে বেলকনি দিয়ে। তাই তাড়াতাড়ি জায়নামাজ থেকে উঠে দাঁড়ায়। জায়নামাজ থেকে উঠে পেছনে ফিরে তাকাতেই তার কলিজার পানি শুকিয়ে আসে মেহেরুনের। তার চোখের সামনে রায়ান দাঁড়িয়ে, আর তার হৃদয়ে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। রায়ান এখানে কি করছে, আর কেন, কিভাবে? আর অন্য ভাবনা মনে উকি দেয়, আজ হয়তো রায়ান শেষ হয়ে যাবে, কারণ এহসান চলে এসেছে। আর যদি এহসান রায়ানকে দেখে নেয় তো শেষ করে দিবে। এহসানকে চিনেছে মেহেরুন। এদিক রায়হান অবাক হয়ে মেহেরুনের দিকে তাকিয়ে আছে। এতটা ভয়ঙ্কর, এতটা মায়াবী মানুষ হতে পারে, সে ভাবেনি কখনো। কিন্তু এখন এসব কিছু ভাবা তার সময় নেই। সে মেহেরুনের কাছে গিয়ে মেহেরুনকে কিছু বলতে না দিয়ে দ্রুত বলে, তাড়াতাড়ি চলো, তোমায় নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব। এ বলে রায়ান মেহেরুনের হাত ধরতে যাবে, তখনই এহসান গলা ফাটানো চিৎকারে মেহেরুনের আর রায়ানের যেন একে অপর থেকে ছিটকে পড়ে। মেহেরুন তার শিরদাঁড়া পর্যন্ত শিউরে ওঠে। এহসান তীব্র রাগে চিৎকার করে বলে, কুত্তার বাচ্চা, তোর সাহস হলো কী করে আমার নারীর মুখ দেখা, আমার নারীর হাত ধরার জন্য হাত বাড়ানো, এত সাহস কীভাবে পেলে? এহসান বাঘের ন্যায় এক প্রকার ঝাঁপিয়ে পড়ে রায়ানের ওপর। চোখে তার ক্রোধের দাবানল, মুখে ভয়ঙ্কর কিছুর আভাস। রায়ান পালানোর চেষ্টা করলেও এহসানের
দানবীয় শক্তির কাছে সে নিতান্তই অসহায়। এহসান বন্য উন্মাদনার মতো পেটিয়ে চলেছে রায়ানকে। একের পর এক ঘুষি লাথি আঘাত। রায়ান মরিয়া হয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আফসোস, একটি মারও ফেরাতে পারে না। এহসান শক্তি কোনো সিংহের চেয়েও ভয়ঙ্কর। মেহেরুন আঁতকে এগিয়ে আসে এহসানকে থামানোর জন্য, কিন্তু ঠিক তখনই এহসান রায়ানের কলার চেপে ধরে মেহেরুনের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে ওঠে, খারাপের বাচ্চা, যদি আর এক পাও এগোতে সাহস করিস তবে আমার মাবুদের কসম, আমি এহসান তোর রক্ত দিয়ে গোসল করব। মেহেরুন এক মুহূর্তের জন্য জমে যায়, শ্বাস বন্ধ হয়ে আসে তার। কিছু বলতে যাবে, তখনই এহসান আবারও গর্জে ওঠে, বলে, খবরদার, মুখ থেকে একটা শব্দ বের করছিস তো জানে মেরে ফেলবো। ও তোর মুখ দেখে ফেলেছে, এখন যদি কণ্ঠ শুনে নেয় তবে গলার রগ ছিঁড়ে ফেলবো। মেহেরুন এক পাও এগোতে পারে না, ভয়ে তার রক্ত জমিয়ে দিচ্ছে। এহসান রায়ানের গুপ্তস্থানে সজোরে লাথি বসিয়ে দেয়, এত জোরে লাথি খেয়ে রায়ান মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার করার শক্তিও নেই, শুধু ধুকপুক করে শ্বাস নেয়। মেহেরুন অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। সে কিছু করলে এহসান তাকে জীবিত রাখবে না, এটা সে জানে। আর এই কক্ষ থেকে চিৎকার করে যদি কেউ মরেও যায় হয়তো তাও বাইরের কেউ কিছু শুনতে পারবে না, কারণ কক্ষটা ভীষণ বড়। আর মেহেরুন চিৎকার করতেও পারবে না, নয়তো মেহেরুনকেও শেষ হতে হবে। এহসান রায়ানকে এতটাই নির্মমভাবে পেটাচ্ছে যে রায়ানের মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসছে, কিন্তু এতেও কি এহসানের ক্ষোভ মিটবে? না, কখনোই না। সাধারণ কোনো বিষয় হলে হতো, সে মানতে পারত, কিন্তু এই রায়ান যে তার কলিজায় হাত দিতে চেয়েছে। মেহেরুন ভয়ে কাঁদতে থাকে। সে রায়ানের দিকে এগোতেই এহসান বাজখাই কণ্ঠে গর্জে ওঠে, খবরদার, এই হারাম পুরুষকে ছুঁতে যাবি না। যদি ছুঁতে যাস, যে হাত দিবি সেই হাতটা কেটে ফেলবো। মেহেরুন আতঙ্কিত হয়ে পিছু হটে যায়। এহসান উঠে দাঁড়ায়, তারপর অস্থির হয়ে চলে যায় কাপড় রাখা কক্ষে। পাগলের মতো কিছু খুঁজতে থাকে। উক্ত গুপ্ত কক্ষ থেকে বের করে নিয়ে আসে তীক্ষ্ণ ছুরি আর ছোট্ট একটি অটো ড্রিল মেশিন। এহসান বেরিয়ে আসতেই মেহেরুন এটা দেখে চিৎকার করে ওঠে। এহসানের সামনে গিয়ে দুই হাত দিয়ে এহসানকে আঁকড়ে ধরে আর কান্না করতে করতে বলে, না, আল্লাহর দোহাই লাগে, দয়া করুন, এমন করবেন না, উনিও তো কারো সন্তান, ছেড়ে দিন। আজ আর এহসান থামে না। সে মেহেরুনকে এক ঝটকায় সরিয়ে দিয়ে ভয়ঙ্কর গলায় বলে, চুপ থাক, এই কুত্তার বাচ্চা আমার নারীর দিকে তাকানোর সাহস করেছে, আর ওকে আমি ছেড়ে দিব? এত দয়া আমি এহসান কাউকে করি না। এ বলে মেঝেতে পড়ে থাকা রায়ানের সামনে বসে গিয়ে এহসান, তারপর রক্ত শীতল এক হাসি দিয়ে বলে, এই হাত দিয়ে তুই আমার নারীর হাত ধরতে চেয়েছিলি না? তারপর কোনো সতর্কবার্তা ছাড়াই ড্রিল মেশিন চালিয়ে দেয় রায়ানের এক হাতে, আর অন্য হাতে সেই তীক্ষ্ণ ছুরি। এক বিকট শব্দেও ভেসে আসে রায়ানের তীব্র আর্তনাদ। মেহেরুন চিৎকার করে ওঠে, চোখ বন্ধ করে ফেলে, কিন্তু এহসান থামে না। এক ঝটকায় বের করে আনে রায়ানের দুই হাত থেকে ড্রিল মেশিন আর ছুরিটা। তারপর আবারও গর্জে বলে, কুত্তার বাচ্চা, এই চোখ দিয়ে তুই আমার নারীকে দেখেছিস না, শহরের বাচ্চা? এ বলে এহসান এক হাতে রায়ানের চুল শক্ত করে ধরে, আরেক হাতে চকচকে স্টিলের ছুরি তোলে। এক ঝটকায় ছুরি রায়ানের ডান চোখে ঢুকিয়ে দেয়। রায়ান বিকট এক চিৎকার দিয়ে ওঠে, শরীরটা বাঁকিয়ে ফেলে। মেহেরুন এক পা এগিয়ে আসে, কিন্তু এহসানের দৃষ্টি বিন্দু হয়ে নামে তার উপর। তার
পা থমকে যায়, শরীর অবশ হয়ে আসে, কিন্তু মন যেন ছুটে যেতে চায়। রায়ানের মুখ দিয়ে গোঙানি বের হচ্ছে, চোখ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। মেঝেতে ছোট এক পুকুরের মতো তৈরি হয়েছে, কিন্তু এখানে শেষ নয়। এহসান ছুরিটা বের করে আবার আঘাত হানে রায়ানের অন্য চোখে। এক মুহূর্ত, দুই মুহূর্ত, তারপর নিস্তব্ধতা। রায়ান আর চিৎকার করে না, শুধু নিথর পড়ে থাকে। প্রাণ পাখি উড়ে যাওয়া রায়ান। মেহেরুনের নিঃশ্বাস বন্ধ করে বসে যায় লাশের পাশে। চোখের সামনে মৃত্যু দেখেছে, কিন্তু নিজের অনুভূতিগুলো পাথর হয়ে গেছে। কিন্তু এহসান এখনও ক্ষান্ত হয়নি। সে ড্রিল মেশিন হাতে তোলে। মেশিন চালু হতেই বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। তারপর একটু সরে এসে রায়ানের নিথর দেহের পেটে মেশিনটা চালিয়ে দেয়। মেশিনের ফলাটা যখন রায়ানের পেটের ডান পাশে ঢোকে, থকথকে আওয়াজ হয়। মাংস কাটা পড়তে, চামড়া ছিঁড়ে যাওয়া, কিন্তু রায়ান তখনও বোবা নিথর। মাংস কেটে গেলে এহসান হাত ঢুকিয়ে রায়ানের পেটে নিজের বাম হাত ঢুকিয়ে ওর শরীরের গভীর কিছু খোঁজে। একটা মুহূর্ত, দু মুহূর্ত, তারপর দাঁত চেপে টেনে ছিঁড়ে বের করে আনে রায়ানের এক টুকরো কলিজা। অতঃপর থপ করে কলিজাটা মেহেরুনের সামনে ধরে এহসান হেসে বলে, দেখ, এত ছোট একটা কলিজা নিয়ে সে আমার নাড়ি নিতে ছিল। দেখো মেহেরুন, এতটুকু কলিজা, হা হা। দেখ মেহেরুন, দেখ। সে নিথর রায়ানের শরীরের উপর কলিজাটা ছুঁড়ে ফেলে। রক্ত লেগে থাকা হাড়টাকে একবার মুখের কাছে নেয়, রক্তের গন্ধ শোকে, তারপর আবার হাসে। কিন্তু এখানেই শেষ নয়। এহসান এবার রায়ানের দুই চোখের উপর নিজের বৃদ্ধাঙুল রাখে, এক ঠেলা দেয়, তারপর টেনে ছিঁড়ে আনে রক্তমাখা চোখের মণি দুটো। মেহেরুন চোখ বন্ধ করে নেয়, কাঁপছে, কিন্তু কিছুই করতে পারছে না। এমন দৃশ্য ওকে অসাড় করে দিয়েছে, শুধু সব ফ্যালফ্যাল করে দেখেই যাচ্ছে এতক্ষণ, কিন্তু এখন আর সম্ভব হয় না। তাই চোখ বুজে নেয়। আজ জ্ঞান ও হারাচ্ছে না। যদি জ্ঞান হারিয়ে যেত, অন্তত এই দৃশ্য দেখা লাগতো না। এহসান এবার সেই চোখের মণি দুটো মেহেরুনের সামনে ধরে বলে, এই চোখে তোকে দেখেছে, তাই এই চোখে আমি তুলে নিয়েছি। দেখ মেহেরুন, দেখ, ভালো করে দেখ। তারপর হাতের মুঠোয় চোখের মণি দুটো পিষে ফেলে। থকথকে তরল চুইয়ে পড়ে তার অঙ্গের ফাঁক দিয়ে। বাতাস ভারী হয়ে আসে, চারপাশ থমথমে। মেহেরুন নিঃশ্বাস নিতে পারছে না। মেহেরুন বসে আছে, মনে হচ্ছে দুনিয়ার কোনো খবর সে জানে না। চারপাশে সবকিছু কেমন জানি ঘোলা লাগছে। রক্ত, রায়ানের রক্ত। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তার অন্তর ধ্বংস হয়ে যাচ্ছে, সবকিছু গুলিয়ে যাচ্ছে। নিজেকে নিজেই খুন করে ফেলার ইচ্ছে হচ্ছে। তার জন্যই আজ রায়ান এত ভয়ঙ্কর মৃত্যুর শিকার হলো। সে কিছু করতে পারল না, কিছুই করতে পারল না। কি জবাব দেবে সে রবের কাছে? কাল কিয়ামতের ময়দানে যখন তার রব তাকে প্রশ্ন করবে, তুমি কেন তাকে বাঁচানোর চেষ্টা করনি উক্ত পশুর হাত থেকে, তখন কি জবাব দেবে সে? কি জবাব দেবে? উত্তর আছে তার কাছে? না, নেই। সব শেষ হয়ে গেছে। এহসান ধীর পায়ে উঠে যায়, তারপর নিজের হাত লেগে থাকা রক্ত মুছে নেয় পাঞ্জাবিতে। তারপর পকেটে থেকে ফোন বের করে হাসিবকে কল দেয়। হ্যাঁ হাসিব, শোন, 10 মিনিটের মধ্যে তুই আমার কক্ষে আয়। ফোনের ওপাশ থেকে কাঁপা কণ্ঠে হাসিব জিজ্ঞেস করে, কিন্তু কেন ভাইজান? এহসান এবার রায়ানের নিথর দেহের দিকে তাকায়। চোখে কোনো অনুভূতি নেই,
তারপর ঠান্ডা গলায় উত্তর দেয়, একটা কুকুরের লাশ নর্দমায় ভাসিয়ে দিতে হবে। আর শোন, সব কিছু পরিষ্কার করে রাখবি, আমাদের জন্য খাবারের ব্যবস্থাও করবি। হাসিব একটু থমকে সংকোচের সাথে বলে, সব ঠিক আছে, কিন্তু আপনার বেগম যে কক্ষে আছে, আমি সেখানে কিভাবে? এহসান এক ঝলক মেহেরুনের দিকে তাকায়। সাদা থ্রি পিসে কিছুটা রক্ত ছিটকে এসে লেগে গেছে। কিছুটা মেহেরুন যখন তাকে আটকাতে গিয়েছিল তখন এসবের চক্করে তার চুলের খোপা খুলে গেছে। চুল খোলা অবস্থায় ওড়না ছাড়া বসে আছে। এই মুহূর্তেও এহসানের মন উজাড় করে দেখতে ইচ্ছে হচ্ছে মেহেরুনকে, কিন্তু মেহেরুন এখনও অবচেতন হয়ে রায়ানের লাশের দিকে তাকিয়ে আছে। এহসান কয়েক মুহূর্ত চুপ করে থাকে, তারপর গভীর কণ্ঠে বলে, সমস্যা নেই, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা ভাইজান। ফোন রেখে এহসান ধীর পায়ে মেহেরুনের দিকে এগিয়ে আসে। সে নিঃশব্দে তার সামনে দাঁড়ায়, তারপর আলতো করে মেহেরুনকে কোলে তুলে নেয়। মেহেরুন কোনো প্রতিক্রিয়া দেখায় না, তার দৃষ্টি এখনো শূন্য। এহসান কোনো কথা বলে না। এহসান ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। মেহেরুনের দৃষ্টি চারপাশে থাকলেও মন পড়ে আছে সেই ভয়ঙ্কর দৃশ্যে। এহসান তাকে কোলে তুলে নিয়ে ধীরে ধীরে পুকুর পাড়ে আসে। চারপাশে নিস্তব্ধ, শুধু অল্প কিছু জোনাকি পোকা বাতাসে ভেসে বেড়াচ্ছে, আর আকাশের পূর্ণচাঁদ শীতল আলো ঢেলে দিচ্ছে জগতে। পানি ছলছল শব্দে দুলছে, কিন্তু তখনই ঠান্ডা পানিতে পা পড়তেই চমকে ওঠে মেহেরুন। সে যেন হঠাৎ নিজের পৃথিবীতে ফিরে আসে। চারপাশে তাকায়। এহসান তাকে পুকুরে নিয়ে এসেছে। কেন? ওকেও কি এখন পানিতে ডুবিয়ে মেরে ফেলবে? নিশ্চয়ই এটাই করবে। মেরে ফেলুক, এই বিষাক্ত জীবন মুক্তি হোক। আর বাঁচতে চায় না সে, এই কলঙ্কিত জীবন শেষ হোক। কিন্তু না, এহসান কোনো নিষ্ঠুরতা নয়, বরং অভূতপূর্ব আদর নিয়ে তাকে পুকুরে সিঁড়িতে দাঁড় করিয়ে দেয়। মেহেরুনের ঠোঁট কাঁপছে, শরীর কাঁপছে ঠান্ডায়, আর চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। এহসান ধীরে ধীরে হাত বাড়িয়ে মেহেরুনের চোখের জল মুছে দেয়, তারপর অস্থির কণ্ঠে বলে, তুমি কাঁদছো কেন? এই হারাম পুরুষের জন্য? তুমি কাঁদবে শুধু আমার জন্য। আমি তোমার হালাল পুরুষ। আমার কিছু হয়নি, আমি তো ঠিক আছি, তাহলে কেন কাঁদছো বলো? মেহেরুনের কান্নার বেগ আরও বেড়ে যায়। সে নিজের দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে কান্না থামাতে পারছে না। অবশেষে সে চিৎকার করে বলে, আপনার অন্তর ঝলসে গেছে পাপে, এই জন্য আপনি এতটা নিকৃষ্ট। আর কিছু বলতে পারে না মেহেরুন। তার ঠোঁট কাঁপছে, কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেছে, কথা বের হচ্ছে না, শুধু মনে হচ্ছে কলিজা ফাটিয়ে কাঁদতে। এহসান মেহেরুনের গাল ছেড়ে দেয়। তারপর এক ঝটকায় পানির মধ্যে হাত বাড়িয়ে মেহেরুনের কোমর জড়িয়ে ধরে, নিজের একদম কাছে টেনে নেয়। ধীরে ধীরে মেহেরুনের কানের কাছে নিয়ে মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে নরম গলায় বলে, হ্যাঁ, আমার অন্তর ঝলসে গেছে, তবে তা পাপে নয়, তোমার প্রেমে। এ বলে এহসান আস্তে করে মেহেরুনের কানে লতিতে কামড় বসায়। মেহেরুন ভয়ে শিউরে ওঠে, নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এহসান যখন নিজের মুখ সরিয়ে আনতে চায় তখন তার গাল মেহেরুনের নরম গালের সাথে ছুঁয়ে যায়। এহসানের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে মেহেরুন কেঁপে ওঠে। নিজের অজান্তেই ভয়ে এহসানের বুকের পাঞ্জাবি খামচে ধরে। এহসান মৃদু হাসে, তার দৃষ্টি মেহেরুনের মুখের উপর স্থির। কয়েক মুহূর্ত পর মেহেরুন নিজের হাত সরিয়ে নেয়, তারপর কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে নিজের শাহাদাত আঙ্গুল উঠিয়ে আসমানের দিকে তাক করে। তারপর ঘৃণায় জ্বলতে থাকা দৃষ্টি এহসানের দিকে
তাকায় এক পলক, ফের সে আকাশের দিকে তাকিয়ে বলে, এই দেখুন, ওখানটায় আমার রব বসে আছেন। তিনি সব দেখছেন, সব দেখছেন। আপনি ধ্বংস হয়ে যাবেন। আমার রব ছাড় দেন না। আপনি এই পাপের ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস। এহসান মুচকি হাসে। তারপর হঠাৎ মেহেরুনকে নিজের বক্ষস্থলের মধ্যে শক্ত করে আঁকড়ে ধরে নেয়। মেহেরুনের পিঠে হাত বুলিয়ে ঘায়েল গলার স্বরে বলে, নতুন করে আর কি ধ্বংস হব? ধ্বংস তো আমি হয়ে গেছি, তবে পাপে নয়, তোমার অস্তিত্বের প্রেমে। এ বলে এহসান মেহেরুনকে আরও শক্ত করে আঁকড়ে ধরে। তারপর একে একে 4টি ডুব দেয় আর মুখে জোরে উচ্চারণ করতে থাকে, হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রদের অন্তর্ভুক্ত করুন। মেহেরুন উক্ত ডুবে নাকানি চুবুনি খেয়ে গেছে। এহসান ধীরে ধীরে ওর হাত ধরে ওকে সিঁড়ির ওপরে নিয়ে আসে। পানিতে ভেজে মেহেরুনের সারা শরীরে অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদের ঘোরা আলোয় চকচকে ভাসতে মেহেরুনের ফর্সা শরীরের অবয়ব। তবে এতে এহসানের চোখ আটকায় না। এহসান মেহেরুনের একদম নিকটে চলে আসে। মেহেরুন একই ধারে কাঁপছে ভয়ে, ঠান্ডায়। এত রাতে এই পুকুরে ঠান্ডা পানিতে গোসল করা কি আর মুখের কথা? এহসান মেহেরুনের একদম কাছে চলে আসে। এহসান গরম নিঃশ্বাস মেহেরুনের সর্ব গায়ে ছড়িয়ে পড়ছে, আর তার সেই অদ্ভুত সুন্দর শরীরের ঘ্রাণ। এই ঘ্রাণে গোসল করলেও যায় না কি? কেন যায় না? মেহেরুন এখন এসব ভাবতে ব্যস্ত। তখনই এহসান মেহেরুনের কাঁধে ঝুলে থাকা ওড়নাটা নিয়ে নেয়। অতঃপর ওড়নাটাকে দুদিক ধরে ঝাড়া মারে যাতে পানি ঝরে যায়। তারপর মেহেরুনের পানে এক পলক তাকিয়ে ওড়নাখানা সুন্দর করে জড়িয়ে দেয় মেহেরুনের গায়ে।